এই যে দেখুন রুটিগুলো আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। রুটিগুলো একদম বলের মতন ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু আপনারা 4-5 ঘন্টা বাইরে রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না। এই যে দেখুন প্রত্যেকটা রুটি এত সুন্দর বলের মতন ফুলেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির রুটি। আমরা সাধারণত কিন্তু আটা ময়দা রুটি খেয়ে থাকি, তো আজকে আমি একদমই নরম তুলতুলে ফুলকো বলের মতন সুজি রুটি বানাবো। বাইরে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু কোনোভাবে শক্ত হয়ে যাবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেই বাটি মেপে জল দিয়েছি ওই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, অর্থাৎ এখানে যতখানি সুজি তার ডবল কিন্তু জল দিতে হবে। জলটা ফোটানোর দরকার নেই, গরম হলেই হবে। এই অবস্থাতে দিয়ে দিলে কি হবে, সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। একটা ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ঢাকা দেওয়ার পর কিন্তু এই জলটা ফুটতে শুরু করেছে। এভাবে উল্টে পাল্টে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এখানে প্রধান ইম্পর্টেন্ট বিষয় হলো সুজিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা পাত্রে নামিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1-2 মিনিট পর ঢাকনাটি খুলে এর মধ্যে আমি 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। ডোটাকে কিন্তু এইভাবে মসৃণ করে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে এটা মসৃণ করে নিয়েছি। আর খুব বেশি নরমও নয় এবং খুব বেশি শক্তও নয়, ওইভাবে কিন্তু ডোটা তৈরি হবে। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আটা বা ময়দা অতি অবশ্যই ব্যবহার করতে হবে। এবার ছোট ছোট লেচি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বানাই ঠিক ওইভাবে কিন্তু লেচিটা করছি। লেচিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। আর অতি অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এখান থেকে একটা করে লেচি নেব আর শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন একদম পাতলা করে বেলেছি। আর সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করলে পরে দেখবেন চারদিকে কিন্তু কোনোভাবে ফাটবে না। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। আবারও ওইভাবে কিন্তু বেলে নেব। এবার আমি রুটিটাকে উল্টে দিলাম। উল্টো পিঠটাও একটু সেঁকে নিয়েছি, এবার উল্টে দেব। এবার কিন্তু রুটিগুলো ফুলে উঠবে খুব সুন্দরভাবে। এই যে দেখুন রুটিগুলো আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একদম বলের মতন ফুলকো।
রুটিটা ভাজা হয়ে গেছে, তো আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাবো। প্রত্যেকটা রুটি কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। আবারও একটা ওইভাবে দিয়ে দিচ্ছি। দু পিঠ প্রথমে ভালোভাবে সেঁকে নেব। উল্টো পিঠটাও এইভাবে সেঁকে নিয়েছে। এরপরে উল্টে দেব, দেখবেন আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন, কিচ্ছু করতে হবে না, এত সুন্দর বলের মতন কিন্তু আপনা আপনি ফুলে উঠবে। এটাও ভাজা হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকটা রুটি আপনারা দেখবেন একদম বলের মতন ফুলবে। দেখুন রুটিগুলো একদম বলের মতন ফুলছে। মাত্র এক বাটি সুজি দিয়ে কতগুলো রুটি বানিয়েছি, একদম রেশমের মতন নরম। আপনাদেরকে একটু দেখাই। এই রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখনো অবধি। এই যে দেখুন প্রত্যেকটা রুটি এত নরম হয়েছে। আর আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এই রুটিগুলো একদম প্রত্যেকটা রুটি কিন্তু মাঝখান থেকে পুরো দু ভাগে ভাগ হয়ে গেছে। আর রুটিগুলো একদম বলের মতন ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু আপনারা 4-5 ঘন্টা বাইরে রেখে দিলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না। এই যে দেখুন প্রত্যেকটা রুটি এত সুন্দর বলের মতন ফুলেছে। এই যে দেখুন আরেকটা রুটিও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা রুটি একদম পাটপাট হয়ে গেছে। রুটিগুলো কতটা নরম আপনারা হাতে না নিলে বুঝতেই পারবেন না, একদম তুলোর মতন নরম। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম নরম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।